السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত ভাই সকল, সমস্ত প্রশংসা, সব রকমের তারিফ সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের একমাত্র উপাস্য, স্রষ্টা, প্রতিপালক, পরিচালক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা শুনলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোরআন ও হাদিসের অনুসারী দল, তাদের সংক্ষিপ্ত মূলনীতি, আকীদা, বিশ্বাস সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হবে। তবে সমূহ নীতিগুলিকে আপনাদের সামনে পেশ করা হবে না বা তার সময়ও থাকবে না। অবস্থা, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পরিবেশিত হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করেন। রব্বে শিরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
সর্বপ্রথম কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন ও হাদিসের সঠিক অনুসারী দল যারা, তাদের প্রথম নম্বরে কথা হচ্ছে প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তার উলুহিয়াতে, তার রুবুবিয়াতে এবং তার নাম ও গুণাবলীতে একক, তার কোনো শরীক নাই। আল্লাহ একমাত্র উপাস্য, প্রতিপালক, পরিচালক। কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে সমস্ত গুণাবলী উল্লেখিত হয়েছে, কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের যে নামের কথা উল্লেখ হয়েছে, যে গুণের কথা বলা হয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরা আল্লাহ রাব্বুল আলামিনকে সেই গুণে গুণান্বিত করেন, তার নাম সমূহকে বিশ্বাস করেন, তার নাম যে অর্থ সমূহকে আরোপ করে সেগুলিকেও তারা বিশ্বাস করে। আর যে কথা কোরআন হাদিসে আসেনি, আল্লাহর যে গুণটা, আল্লাহর যে নামটা কোরআন হাদিসে উল্লেখ হয়নি, সেই গুণাবলীর সমর্থন করে না। তো এক নম্বরে তাদের কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উপাস্য বলে মেনে নিতে হবে। তিনি পরিচালক, তিনি পালনকর্তা, তিনি সর্বভৌমত্বের মালিক। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই। দুই নম্বরে সঠিক পথ মত সেটাই হবে, সঠিক রাস্তা সেটাই যে রাস্তা নির্বাচিত হয়েছে কোরআন ও হাদিস দ্বারা। মুক্তির পথ সেটাই যে মুক্তির পথ নির্বাচিত হয়েছে কোরআন ও হাদিসের দ্বারা। সেটাই হবে সঠিক পথ, সেটাই হবে সঠিক রাস্তা। মানুষ যদি নিজের মুক্তি কামনা করে, মানুষ যদি তার মুক্তি চায়, তাহলে তাকে সেই পথই ধরতে হবে, সেই মতেরই বিশ্বাসী হতে হবে যে মত কোরআন হাদিস দ্বারা নির্বাচিত হয়েছে, যে পথের কথা কোরআন উল্লেখ করেছে, যে রাস্তার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেই তরিকাই হবে মুক্তির তরিকা, সেই রাস্তাই হবে সঠিক পথ। আর এ কথা মনে করলে চলবে না যে আমি আর আপনি কোন একটা রাস্তা ধরে গেলি মুক্তি এসে যাবে বা মুক্তি লাভ করে যাব, এরকম বিশ্বাস থাকলেও চলবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 72 ফিরকা ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? قال من كان على مثل ما أنا وأصحابي اليوم أو كما قال النبي صلى الله عليه وسلم। ইহুদিদের ছিল 72 ফিরকা, নাসারাদের ছিল 72 ফিরকা, আর আমার উম্মত 73 ফিরকায় বণ্টন হয়ে যাবে। প্রত্যেকটা ফিরকা জাহান্নামে যাবে, শুধু একটি দল জান্নাতে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সেই জান্নাতি দল কোনটা? যে দলটি জান্নাতে যাবে তারা কারা? তাদের পরিচয় কি হবে? তাদের নিদর্শন কি হবে? তাদেরকে চিহ্নিত করা যাবে কিভাবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পথের কথা বলেননি, বিভিন্ন তরিকা উল্লেখ করেননি যে সব তরিকা আমার তরিকা, সব রাস্তা আমার রাস্তা, সব পথ সব মত আমার মত, একটাকে ধরলেই তোমাদের ব্যবস্থা হয়ে যাবে, একথা নবী বলেননি। আল্লাহর নবী বলছেন সেই দলটি মুক্তিপ্রাপ্ত দল হবে, সেই দলটি জান্নাতে যাবে,
যে দল বা যে দলের অনুসারীরা আমার এবং আমার সাহাবার পথে কায়েম থাকবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একথা মনে করলে চলবে না যে কোনো একটা পথ ধরলেই হবে। নবী বলছেন একটা দল, তার মানে একটা পথ হবে সঠিক, আর সেই পথে যে দলটি কায়েম থাকবে তারাই হবে সঠিক পথের পথিক, সঠিক রাস্তার অনুসারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হবে তারাই। ভাড়া আমার বিপদ আমাদের এখানেই আসে। কারণ হচ্ছে শয়তান তাদের পিছনেই লাগে যারা সঠিক পথে প্রতিষ্ঠিত। একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ দিনের কোনই বিধিবিধান পালন করে না, তার পেছনে পরিশ্রম করার শয়তানের কোনো দরকার নেই। ও তো নামাজই পড়ে না। কোনো এক সময় শয়তান তার কানে কোনো কুমন্ত্রণা দিয়েছিল, তার কথায় সে রাজি হয়ে গিয়ে শয়তানের পথ ধরে নিয়েছে। শয়তান তার ব্যাপারে আর কোনো কিছুই মাথা ঘামায় না। এ নিয়ে শয়তানের আর কোনো চিন্তা ভাবনা নেই, কারণ জানে সে ঠিক আমার রাস্তায় ধরে নিয়েছে। এখন ওকে নিয়ে আমাকে আর কোনো চিন্তা করার দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই। শয়তান ব্যতিব্যস্ত থাকে তাদেরকে নিয়ে যারা সঠিক পথ ধরে নিয়েছে, যারা জান্নাতের পথ ধরে নিয়েছে, তাদেরকে নিয়ে শয়তানের চিন্তা। তাদেরকে কি করে বিপদগামী করা যায়, সঠিক পথ থেকে তাদেরকে কি করে বিপদগামী, সঠিক পথ থেকে তাদেরকে কি করে সরিয়ে আনা যায়, এই নিয়ে শয়তানের সারা 24 ঘন্টার পরিশ্রম জারি আছে। তাদেরকে নিয়েই মাতিয়ে দিয়েছে কিছু লোকদেরকে বিদআতের কাজে, কিছু লোকদেরকে আরো অন্য কাজে, কিছু লোকদেরকে আরো অন্য কাজে। এ নিয়ে শয়তানের আর কোনো চিন্তা নেই। কিন্তু এই লোকগুলি যারা নিজেও সঠিক পথে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং অন্যদেরকেও ওই পথে আনার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে শয়তানের সমস্যা। তাই যারা সঠিক, সহজ, সরল, সঠিক সুন্নাতের অনুসারী, তাদেরকে কি করে নষ্ট করা যায়, শয়তান সেই প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন তারাই হচ্ছে যারা সঠিক পথের পথিক। নামাজ পড়ে যারা, সমস্যা তাদেরই বেশি। দিনদার যে, তার বাড়িতেই অশান্তি। আর নামাজ টামাজ পড়ে না, দিনের ধার ধারে না, খায় আর ঘুরে, বদমাশি, সন্ত্রাসী, নানা রকমের সমস্যায় জড়িত ব্যক্তি যারা, মনে হয় তারা খুব সুখেই থাকে। ওই জন্য অনেকেই বলে, এ নামাজ পড়ে তো এর আবার এত ঠেলা কেন, এরা তো খুব আল্লাহ বিল্লাহ করে বেড়ায়, এর আবার এত ঠেলা কেন? কিন্তু হাদিস বলছে ঠেলা তাদেরই বেশি হবে, সমস্যার সম্মুখীন তারাই হবে যারা আল্লাহর নবীর সুন্নাতকে ধরে থাকবে, যারা ইসলামের পথে কায়েম থাকবে। তাই নবী সতর্ক করে বলছেন, বাদিরু বিল আমাল ফিতানা কাকাতাইল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নবী সতর্ক করছেন, ফিতনার জামানা আসবে, দ্রুত গতিতে ফিতনা তোমাদেরকে গ্রাস করবে। সেই ফিতনার আসার পূর্বে ভালো কাজ করার থাকলে তাড়াতাড়ি দ্রুত গতিতে করার চেষ্টা করো। গভীর রাত যত বাড়ে, গভীরতা তত বাড়ে, যত রাত হয় তত অন্ধকার বাড়ে। নবী বলছেন যত দিন যাবে তত ফিতনা বাড়বে। নবীর জামানা সোনার জামানা, সাহাবীদের জামানা কি সুন্দর জামানা, ফিতনা ফাসাদ নেই, সব দিক থেকে তারা মুক্ত। বিদআত সমাজকে আগ্রাসন করে নিয়েছিল, তখন সুন্নাতের উপরে পাবান ছিলেন তারা, সঠিক সুন্নাতের উপরে তখন আমল হতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু দিন যত যাবে ফিতনা তত বাড়বে।
এমন সমস্যা আসবে মানুষের সামনে, এক ব্যক্তি সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। মুখ থেকে, কথার মাধ্যমে, চালচলনের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে এমন কটূক্তি করে বসবে যে তার সেই কটূক্তি কথার কারণে কিংবা তার কুনা আমলের কারণে একজন মুমিন সকালে মুমিন ছিল, কিংবা সন্ধ্যায় কাফের হয়ে গেছে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে, প্রভাতে সকালে কাফের হয়ে যাবে। আর কি ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য পুঁজির বিনিময়ে দিন কোরবান করে দিবে এরা। দিনের সামান্য অর্থের কারণে দিনকে এরা জলাঞ্জলি দেবে, দিনের কোনোই খেয়াল করবে না, দিন বিক্রি করে দেবে। বাস্তব না অবাস্তব? বাস্তব। একটা মানুষ 1 রিয়ালের কারণে 1000টা মিথ্যা কথা বলে দেবে, 1 রিয়ালের কারণে। সামান্য ক্ষণস্থায়ী এই দুনিয়ার কারণে মানুষ ত্যাগ করেছে পিতামাতাকে, ত্যাগ করেছে আত্মীয় স্বজনকে, ত্যাগ করেছে আরো ওই সমূহ পথকে যে পথের কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন পালন করার জন্য, ত্যাগ করে দিয়েছে। কেন? খালি দুনিয়ার কারণে। সব কিছু বর্তমানে আমরা দেখতে আছি, যা কিছু ঘটতে আছে, আজকে আমার মায়ের সাথে, আমার বাবার সাথে আমার সম্পর্ক নাই, তার কারণ দুনিয়া। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক কায়েম নাই, কারণ দুনিয়া। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, কারণ দুনিয়া। হাজার হাজার মানুষের রক্তের হোলি খেলা চলছে, কারণ দুনিয়া। প্রত্যেকটি অন্যায়ের কাজের পিছনের কারণ হচ্ছে একমাত্র দুনিয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার কারণে দিন বিক্রি করে দেবে, দিনের কোনোই খেয়াল তাদের থাকবে না, দিনের কোনোই মূল্য তাদের কাছে থাকবে না। শয়তান দিনের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে। সুন্দর শ্যামল সবুজ ঘাস যখন পশুরা দেখে, হারাস শ্যামল সবুজ ঘাস, দ্রুত সেদিকে যায়, চিন্তাই করে না কোনো পশু এটা ঘাস না এটা ধান, এটা হারাম না এটা হালাল, তার এ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। দুনিয়া আমাদের কাছে এরকম ভাবে আগিয়ে আসতে আছে, সবুজ শ্যামল ঘাস, দ্রুত গতিতে আমরা সেদিকে চলতে আছি। আর এই চলার কারণে দিনকে আমরা করে দিয়েছি কোরবানি। হালাল না হারাম, জায়েজ না জায়েজ, কোনো কিছুর পরোয়া আমরা করি না, দুনিয়া আমার চাই। আর এরই কারণে আমরা আজ ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, নিন্দিত এবং শক্তিহীন হয়ে পড়েছি। ঈমান নেই, শক্তি নেই, দুনিয়ার পিছনে ছুটতে আছি। অন্যান্যদের কাছে আমরা আজকে শক্তিহীন হয়ে পড়েছি, কারণ ঈমান আমাদের অন্তর থেকে শেষ হয়ে গেছে, ঈমান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। বিজাতীয় মুসলিমরা জানে, মুসলিমদেরকে যদি তোমরা পরাস্ত করতে চাও, মুসলিমদেরকে যদি তোমরা তোমাদের বসে আনতে চাও, তাহলে আগে প্রয়াস চালাতে হবে, তাদের অন্তর থেকে তাদের ঈমানের ধনটাকে নষ্ট করতে হবে। যতদিন পর্যন্ত তাদের অন্তরে ঈমান বিরাজমান থাকবে, তাদেরকে কিছুই করতে পারবে না, তাদেরকে নড়াতে পারবে না, তাদেরকে হিলাতে পারবে না। অতএব তাদেরকে যদি তোমরা তোমাদের বসে আনতে চাও, তোমাদের নেতৃত্ব তাদেরকে যদি মানাতে চাও, তাহলে আগে তাদের অন্তর থেকে ঈমানটা নষ্ট করে দাও, আর সেই ঈমান নষ্ট করার মাধ্যমগুলি তাদের সমাজে ঢুকিয়ে দাও। তরবারি ব্যবহার করতে হবে না, অস্ত্রের ব্যবহার করতে হবে না, দুনিয়ার সামগ্রিক দিয়ে তাদের অন্তর থেকে ঈমান কেড়ে নেওয়া যায়। মাগি দিয়ে, মদ দিয়ে, টাকার দুনিয়ার প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে ঈমানটা বের করে নেওয়া যাবে। আর যখন তাদের কাছ থেকে ঈমান বের করে নিতে পারবে, তারপরে তাদেরকে নিয়ে তোমরা যা ইচ্ছা তাই করো, যেদিকে চাও সেদিকে ঘোরাও, যা মানাতে চাও তাই মানিয়ে নাও, সব মিলে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত ঈমান তাদের অন্তরে বিরাজমান থাকবে, ততদিন পর্যন্ত তোমরা তাদেরকে বসে আনতে পারবে না, ঘোরাতে পারবে না। পাহাড় নড়ে যাবে কিন্তু তারা নড়বে না।
ইমানদার ব্যক্তিকে হিলানো যায় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞ শিক্ষক, দূরদর্শী পণ্ডিত, সবকিছু জানতেন। উম্মতের অবস্থা কি হবে, বর্তমানে কেমন আছে, শয়তান আগে আমার উম্মতকে কিভাবে নষ্ট করবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তাই ভবিষ্যৎবাণী করে সতর্ক করে দিয়ে গিয়ে বললেন, ইউশাকাল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা قال قائل من قلة يومئذ يا رسول الله قال بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من قلوب عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قال ومن وهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহ নবী বলছেন, খুব দ্রুত গতিতে দেখবে তোমরা অন্যান্য জাতিরা তোমাদের উপরে চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়বে, চারিদিক থেকে তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যেমন করে খাবার প্লেটে একটি দস্তরখানের মধ্যে খাবার খাঞ্চা রাখা হয়েছে, আর সেই খাঞ্চার মধ্যে কয়েকটি মানুষ চারিদিক থেকে বসে ওই প্লেটে রাখা খাদ্যকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওই রকম ভাবে বিজাতিরা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহর নবী বলছেন, না, বাল আনতুম কাসীর, বরং তখন তোমরা সংখ্যায় অনেক হবে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহর নবী কতগুলি সাহাবী নিয়ে গেছিলেন? সুবহানাল্লাহ। কাফের কতগুলি ছিল? এর পরবর্তীতে আরো কোন জায়গাতে 1 লাখ আল্লাহর নবীর সাহাবী 3000, কোন জায়গাতে তারা 10,000, আল্লাহর নবীর সাহাবী মাত্র 3000। কত যুদ্ধ হয়েছে, কিন্তু রেজাল্ট, ফল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা জয়লাভ করেছেন। কিসের কারণে? তরবারির কারণে, ঈমানের কারণে। একজন সাহাবী বদর প্রান্তে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরদের গলাটা কাটতে চাই, কিন্তু আমার হাতে একটা তরবারিও নাই, কি করে কাটবো? আল্লাহর নবী বলছেন, দাঁড়াও। একটা শুকনো খেজুরের ডাল সামনে পড়েছিল, আল্লাহর নবী বলছেন, এই ডালটা হাতে করে ধরে থাকো, কাউকে পেলে এই ডাল দিয়ে মারবা। সাহাবী সেই ডালটা হাতে করে ধরে লাগলো, আল্লাহর নবীর দেওয়া ডাল। সাহাবী বলছেন, সুবহানাল্লাহ, এই ডাল দিয়ে যারই গর্দানে মারছে, তরবারির থেকেও তার গর্দানটা আমার ধরতে মানে ঝরে পড়ে গেছে, তরবারির মতন কাজ করেছে। তার নবী বলছেন, তোমার সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে তরঙ্গ তাড়িত ফোনার মতো। পানির স্রোত যখন বয়ে যায়, নদীর বাঁধ যখন ভাঙে, তখন দেখবেন সেই স্রোতের সাথে খড়কুটো সব বয়ে চলে যায়। এই খড়কুটোগুলি যারা পানির স্রোতের সাথে বয়ে যায়, তাদের নিজস্ব কোনো শক্তি থাকে না। এরকম হতেই পারে না যে কোনো খড়, কোনো কুটো বিপরীত মুখে যাবার জন্য বলবে, না, আমি এই পানির সাথে বয়ে যাব না, আমি উল্টো দিকে বয়ে যাব। যেতে পারবে? যেতে পারবে না। আল্লাহর নবী বলছেন, তোমাদের অবস্থা হবে ওই খড়কুটোর মতো, যারা স্রোতের সাথে বয়ে চলে যায়। তোমাদেরকে বিজাতিরা যেদিকে চাইবে বয়ে নিয়ে যাবে, যেদিকে চাইবে সেদিকেই তোমাদেরকে ঘুরাবে। তাদের কথা দিয়ে, তাদের মত দিয়ে, তাদের মাথা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে, তাদের বিবেক দিয়ে তোমাদের রাজনীতির সবকিছু প্রচালিত হবে। তোমাদের নিজস্ব কোনো শক্তি থাকবে না। তারা যা বলবে তাই মানবে। যে শর্ত দিবে সেই শর্তকে তোমরা, সেই চুক্তিটাই তোমরা স্বাক্ষরিত করবে। এরকম অবস্থা আসবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, কিন্তু আমরা সতর্ক হতে পারিনি। একটা জিনিস অজানা থাকে, হঠাৎ চলে আসে, হঠাৎ এসে গেছে, কি করব? আমার নবী না, হঠাৎ আসেনি, এগুলি আসতে পারে কথা বলে গেছেন, তারপরেও আসতে আছে। হতভাগা আমরা, জানার পরেও আমল করতেছি না। আর নবী বলছেন, দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় শেষ হয়ে যাবে, শত্রুরা তোমাদেরকে ভয় করবে না। এক যুগ ছিল সাহাবীদের নাম শুনলে অন্যান্য বিজাতিরা থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ, সাহাবীদের নাম শুনলে থরথর করে কাঁপছে। ওমরের মতন সাহাবী, আবু বকরের মতন সাহাবী বিশ্ব জয় করেছেন যারা, তাদের নাম শুনলে বিজাতিরা সব সম্রাট
শক্তির মালিক, বিরাট শক্তি। তারপরেও যখন উমরের নাম শুনতেন তখন ভয়ে থরথর করে কাঁপতেন। কেন? শক্তি ছিল বেশি, মিসাইলের শক্তি, অ্যাটম বোম বানিয়েছিল, কিচ্ছু ছিল না তাদের কাছে। পথের ফকির, রাস্তায় ঘুমাতেন, ক্ষুধার্ত পেট, পাথর বাঁধতেন পেটে, খাবার থাকতো না। এই ক্ষুধার্ত পেট নিয়ে পেটটা পিঠের সাথে মিশে যেত। এইরকম অবস্থা নিয়ে শত্রুদের মোকাবেলায় যখন দাঁড়াইতেন তখন মনে হতো এত ভারী চটান পাহাড় হিলানো যাবে না। ঈমান শক্তি। নবী বলছেন শত্রুদের মন থেকে তোমাদের ভয় মুছে যাবে, শত্রুরা তোমাদেরকে ভয় করবে না। একদিন ছিল তারা মুসলমানদেরকে ভয় করেছিল, এখন আমরা তাদের ভয়ে ভীত হয়ে গেছি। তাদেরকে ভয় করে আমাদেরকে চলতে হয়। শত্রুরা তোমাদেরকে ভয় করবে না, তোমাদের অন্তরে ওহান সৃষ্টি হয়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওহান কাকে বলে? নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওহান মানে হচ্ছে দুনিয়াকে তোমরা বেশি ভালোবাসবে আর মরতে চাইবে না। দুনিয়াকে বেশি ভালোবাসবে, মরতে চাইবে না। আমাদের অবস্থা কি? মরতে হবে এটা জানি, মরতে হবে এটা জানি, কিন্তু মরতে চাই না। মরতে হবে এটা বাস্তব জানি, কারণ চোখের সামনে দেখতে আছি, যাইতে আছে মানুষ, অতএব এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। মরতে হবে, কিন্তু মরতে চাই না। কারণ মরতে যদি চাইতাম তাহলে মরার পরে কি হবে তার সম্পর্কেও চিন্তা করতাম। তো কথা হচ্ছে, সবাই আমরা ভাবি আমি যা করছি, বহু আশা আকাঙ্ক্ষা, বহু প্রয়োজন, বহু কিছু দিলে রেখে কাজ করে যাচ্ছি, ভাবছি সব পূরণ করে দেব। এই পূরণ করতে গিয়ে হঠাৎ মালাকুল মউত এসে আপনাকে ধরে, আপনার সমস্ত আশা শেষ হয়ে যায়, কোনো কিছুই আর পূরণ হয় না, সবই রয়ে যায়। তো মরতে চাই না আমরা। বলতে আমি এই চাইছিলাম, ভাইরা আমার, যারা সঠিক পথে থাকে তাদেরকে সঠিক পথে সরানো যায়, সেটাই প্রয়াস চালায় শয়তান। তাই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন সেই পথটাই হবে সঠিক পথ, যে পথ আল্লাহ তাআলা দিয়েছেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সিরাতে মুস্তাকিম ওটাই যেটা কোরআন বলে দিয়েছে, হাদিস বলে দিয়েছে, তোমরা সেই পথকেই ধরো। আর এই সঠিক পথকে ছেড়ে দিয়ে অন্য অনেক পথের তোমরা অনুসারী হইও না, তাহলে তোমাদেরকে সঠিক পথ থেকে সরিয়ে দেওয়া হবে। 2 নম্বর কথাতে আসছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, নবী সম্রাট, সাইয়্যিদুল আম্বিয়া এবং সমস্ত নবীদের তিনি ইমাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছিলেন। তিনি ছিলেন রহমতের দূত, শান্তির দূত। বিশ্ববাসীর কাছে তিনি শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা সঠিক কোরআন ও হাদিসের অনুসারীদের কথা হচ্ছে যে নবীকে শ্রেষ্ঠ নবী বলে বিশ্বাস করতে হবে। তিনি শ্রেষ্ঠ নবী, উন্নত চরিত্রের অধিকারী, রহমত স্বরূপ তিনি দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। তার প্রতি ভালোবাসা এবং তাকে সম্মান করা ঈমানেরই অংশ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি শাহিদা, সাক্ষী, মুবাশশিরা, সুসংবাদদাতা, নাযীরা, ভয় প্রদর্শক হিসাবে। লিতু'মিনু বিল্লাহ, যাতে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুআজ্জিরুহু, তার সম্মান করো, ওয়া তুওয়াক্কিরুহু, তার সাহায্য করো এবং তার সম্মান করো, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর আল্লাহর পবিত্রতা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যায়। তো বলা হলো নবী এসেছিলেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক। ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত করে। রহমত স্বরূপ তিনি দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। পরিস্থিতিকে সামনে রেখে আলোচনা আপনাদের সামনে রাখতে হয়। আল্লাহর নবী রহমতের দূত, শান্তির দূত হিসাবে দুনিয়াতে এসেছিলেন। আজকে বিজাতিরা মুসলমানদেরকে টর্চার করতে আছে, তাদের
কে আঘাত করতে আছে চারিদিক থেকে, ভিতর থেকে, বাহির থেকে বিভিন্ন রকমের আঘাত, কখনো কোরআনের উপরে আঘাত, কখনো তাদের দিন নিয়ে কটূক্তি, তাদের দিনের কোনো বিধান নিয়ে বিদ্রুপ ঠাট্টা। এবারে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি, বেয়াদবি, বিদ্রুপ ঠাট্টা এবং বিশ্ববাসীর সামনে পেশ করা হচ্ছে, তাকে চিত্রিত করা হচ্ছে যে মুহাম্মদ মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন সন্ত্রাসী, তিনি ছিলেন একজন সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী। আপনারা সবাই এ খবর জানেন, এ খবর সম্পর্কে সবাই আপনারা অবগত আছেন। চিত্রিত করা হয়েছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আখ্যায়িত করা হয়েছে, এইভাবে। ভাইরা আমার, বিশ্ববাসীকে জানাতে চাই, তারা জানে আমাদের নবীর চরিত্র সম্পর্কে, তারা বুঝে, কিন্তু তারা শুধু দেখতে চায় মুসলমান এই নবীর উম্মত ঘুমিয়ে গেছে না জেগে আছে, তাদের ঈমান একেবারে শেষ হয়ে গেছে, ঈমানের কোনো অংশ বাকি আছে। এই পরীক্ষা নেওয়ার জন্য তারা এখন একটা বিরাট আঘাত হেরেছে যে নবী এদের ছিল একজন সন্ত্রাসী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এরকম আখ্যায়িত করেছে। আমরা চুপ করে থাকবো? সুবহানাল্লাহ। তারা মনে করেছে যে এরা সবাই ঘুমিয়ে গেছে। জাগো মুসলিম, মুসলিম জাগো, জাগো মুসলিম, মুসলিম জাগো, কহিতেছি বারবার, ক্ষত বিক্ষত শরীরে উঠো, ফোঁস করি তুলি ঘাড়। জাগো মুসলিম, ঘুমায় নাও তুমি, করিতেছে শুধু ভান, চারিদিকে আহা ডাকিতেছে তোমায়, ধ্বনিতেছে আদান। হে লুণ্ঠিত মুসলিম, তুমি কুণ্ঠিত কেন পথে, ছাড়ো গরিমসি, উঠে ধরো ওসি, চড়ে বসো রণরথে। মুসলিম, তোমার লুণ্ঠিত হলো জানমাল আবরু, কিন্তু আহা হাসিতেছে তুমি, কুঞ্চিত তোমার ভূ। আমার নবীর উপরে আঘাত হাঁটবে, আমার নবীর সামনে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে বিদ্রুপ করবে, আমরা বরদাস্ত করে নিব? আমার বাপকে গালি দাও, আমার মাকে গালি দাও, আমার 14 গোষ্ঠীকে গালি দাও, আমরা বরদাস্ত করে নিব। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কটূক্তি করবে, বেদবি করবে, এটা আমরা বরদাস্ত করে নিব না। আল্লাহর রহমত, বিশ্বের আল্লাহর নবীর উম্মত জেগেছে, সমস্ত উম্মত জেগে উঠেছে এবং তাদেরকে প্রমাণিত করে দিয়েছে যে আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমরা ঘুমিয়ে যাইনি। তোমরা এই কথা মনে করো না যে তোমরা যা চাইবে তাই বলিয়ে দিতে পারবে। তোমাদেরকে শিক্ষা দিতে চাই, এসো, আমরা পেশ করতে চাই, এসো, এসো আমার নবীর জীবন থেকে তোমাদেরকে দেখাইতে চাই যে আমার নবী সন্ত্রাসী ছিলেন না, আমার নবী ছিলেন দয়ার নবী, শান্তির নবী। তার দিল ছিল, অন্তর ছিল মায়া মমতায় ভরা অন্তর। এমন নবী, এমন রহমতের নবী, একটি পাখিকে তার চোখের সামনে ছটফট করতে দেখতে আছে, একটা পাখি আল্লাহ নবীর চোখের সামনে ছটফট করতে আছে, রহমত জেগে উঠেছে, দয়া জেগে উঠেছে। আল্লাহ নবী বলছেন, মান ফাজাহা দিয়া, মান ফাজাহা দিহি বিওয়ালাদিহা রুদ্দু ইলাইহা ওয়ালাদাহা। এই পাখিটাকে, তার বাচ্চা মনে হয় তোমরা কেউ নিয়ে নিয়েছো, তার বাচ্চাটাকে নিয়ে এই পাখিটা ছটফট করতে আছে, তাড়াতাড়ি করে ওর পাখি ওর কাছে ফিরে দাও, পাখির বাচ্চার কাছে পাখি ফিরে দাও তার বাচ্চাকে। আমার রহমতের নবী পাখির ছটফটানি দেখলে তার অন্তর মায়ায় ভরে যায়, তার অন্তরে মায়া জেগে ওঠে আর বলে, তোমরা পাখিটাকে কেন এরকম অস্থির করে তুলেছো, ওর বাচ্চা ওর কাছে ফিরে দাও। আমার নবী সন্ত্রাসী ছিলেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জালিত পিঁপড়ের বাসাকে দেখে বলছেন, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআদ্দিবা বিন-নার ইল্লা রাব্বান-নার ইল্লা রাব্বুন-নার। পিঁপড়ের বাসা সাহাবীরা জ্বালিয়ে দিয়েছেন। নবী বলছেন, আহা, এই পিঁপড়েগুলাকে তোমরা জ্বালিয়ে মেরে দিয়েছো, এটা করা তোমাদের ঠিক হয়নি। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, আগুনের মালিক একমাত্র আল্লাহ, আগুনের শাস্তি তিনিই দিবেন। এত বড় একটা কাজ তোমরা করে ফেলেছো, মায়া মমতা, পিঁপড়েগুলাকে জ্বালিয়ে দিয়েছো, মমতা জেগে উঠেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পশুগুলিকে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, তাদেরকে জবাই করে খাওয়া যায়, কিন্তু একটা কাজ করো তোমরা, লিউহিদা শুফরাতাহু ওয়া লিউরিহা যাবিহাতাহু। যখন পশু জবাই করবা, ছুরিটা ভালো করে ধার করে নিও। আহ, আমার নবী সন্ত্রাসী, মানুষের প্রতি দয়া, উম্মতের প্রতি দয়া, পশুর প্রতি দয়া, পাখির প্রতি দয়ার নমুনা পেশ করেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে বলা হয় তিনি সন্ত্রাসী ছিলেন। বলছেন, এই পশু যখন জবাই করবে, হে আমার উম্মত, তখন ছুরিটা ভালো করে ধার করে নিও,
কারণ ছুরিতে ধার ভালো না থাকলে পশুর কষ্ট হয়। ছুরিটা ভালো করে ধার করে নিয়ে পশুটাকে আরাম দিও, মানে যত তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, তার ধর থেকে প্রাণটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তত তার আরাম হবে বেশি। ধার করে নিও। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লা আকুমু ফিস সালাতি ফাউরিদু আন উতাওয়িলা ফিহা ফাআসমা বুকা আস-সাবি ফাতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুকা আলা উম্মি। সুবহানাল্লাহ। নবী বলছেন, আমি নামাজে দাঁড়াই, মনে মনে করি নামাজটা অনেক লম্বা করেই পড়বো, আজ নামাজটা অনেক লম্বা করব। হঠাৎ করে কোনো শিশুর আওয়াজ আমার কানে আসে, আমি তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে শেষ করে দিই, যাতে করে শিশুর মায়ের কোনো কষ্ট না হয়। নবী সন্ত্রাসী ছিলেন। শিশুর কান্নার আওয়াজ ছিল যে নবী নামাজ সংক্ষিপ্ত করে দেয়, যাতে করে শিশুর মায়ের কোনো কষ্ট না হয়। আমার নবীকে বলা হয় তিনি সন্ত্রাসী, উগ্রবাদী, অশান্তি সৃষ্টি করেন পৃথিবীতে। উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন অশান্তি সৃষ্টি করার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শিক্ষা দিয়েছেন মানব জীবন কি করে পরিচালিত হবে, শান্তির জীবন কি করে পরিচালিত হবে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে শান্তি কি করে প্রতিষ্ঠিত হবে, একজন মানুষ আল্লাহর জমিনে নির্বিঘ্ন নিরাপত্তার সাথে কিভাবে ঘোরাফেরা করবে, সেই শিক্ষা দান করেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে বলা হয় তিনি সন্ত্রাসী ছিলেন। আন্তর্জাতিক যুদ্ধ নিয়ম ভঙ্গ করেছেন আজ অমুসলিমরা, আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছেন আজ তারা। আমার নবীর যুদ্ধের নিয়ম শিক্ষা দিয়েছেন, আমার নবী অমুসলিমদের সাথে যুদ্ধ করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সেই যুদ্ধ ক্ষেত্রে অমুসলিমদের সাথে, শত্রুর সাথে যুদ্ধের নিয়ম ভঙ্গ করতেন না। যুদ্ধের চিফ কমান্ডার আমিরে জাইশকে যখন তিনি প্রেরণ করতেন, তখন অনেক দূর তার সাথে হেঁটে হেঁটে যেতেন আর বলতেন, তাকে নসিহত করতে করতে বলতেন, লা তাকদিরু ওয়ালা তুমাসসিলু ওয়ালা তাকতুলু ওয়ালিদা। আমার নবী যুদ্ধ প্রেরণ করছেন, আমিরে জায়েশ চিফ কমান্ডার, তাকে নসিহত করতে করতে বলছেন, খবরদার, লা তাকদিরু, বিশ্বাসঘাতকতা করবে না। মানে যদি কোন শত্রু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তিনি বলতেন যে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করবে না। মানে যখন শত্রু তোমাদের সামনে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং তাদের সাথে আত্মসমর্পণ করার সময় যে চুক্তি তুমি তাদেরকে দিবে, যে ওয়াদা তুমি তাদের সাথে করবে, সেই ওয়াদা অনুযায়ী আমল করবে, বিশ্বাসঘাতকতা করবে না। ওয়ালা তুমাসসিলু, এবং যারা যুদ্ধে নিহত হবে শত্রু, তার শারীরিক বিকৃতি ঘটাবে না। যুদ্ধে যে শত্রু নিহত হয়ে গেছে তার চোখ, কান, নাক কেটে নিয়ে তার শারীরিক বিকৃতি ঘটাবে না। ওয়ালা তাকতুলু ওয়ালিদা, এবং শিশুদেরকে হত্যা করবে না, মেয়েদের হত্যা করবে না, বৃদ্ধ মানুষদের হত্যা করবে না, ফসলাদি নষ্ট করবে না। এই শিক্ষা দিয়েছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্পর্কে আমরা বলি, আজ বিজাতিরা বলছে তিনি সন্ত্রাসী ছিলেন। ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করা হয়, বহুদের যুদ্ধে দাঁত শহীদ হয়ে যায়, বদলা নিয়েছিলেন, দাঁত শহীদ হয়ে গেছে, মাথা আহত হয়েছে। তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে তুমি হিদায়াত দান করো, তারা জানে না, তারা বুঝে না। আহত মাথা, আঘাত পেয়েছে মাথায়, দাঁত শহীদ হয়ে গেছে, আর তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ তুমি আমার জাতিকে হিদায়াত দাও, কারণ তারা বুঝে না, তারা জানে না। তায়েফের মাঠে গেছেন, তায়েফবাসীদেরকে বোঝানোর জন্য গেছেন। সেই তায়েফবাসীরা আল্লাহর নবীকে চারিদিক দিকে পাথর মেরে মেরে আহত করেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে মাথা, সারা দেহ রক্ত রঞ্জিত, পায়ের জুতো পর্যন্ত রক্তে ডুবে গেছে, ভিজে গেছে। পাহাড়ের পাদতলে বসে আছেন, পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
তারা এইভাবে আপনাকে রক্তে রঞ্জিত করলো, তাদেরকে আপনি হেদায়েতের কথা বলেন, তাদেরকে আপনি সুপথ দেখাতে এসেছেন, অথচ তারা আপনাকে এইভাবে আহত করলো। যদি আপনি চান নির্দেশ করুন আমি পাহাড়ের ফেরেশতা, তাহলে এই দুটি পাহাড়কে আপসের মধ্যে সংঘর্ষে বাঁধিয়ে দিয়ে এই জাতিকে পিষে শেষ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন না, তাদেরকে শেষ করে দিয়ে কোনো লাভ হবে না। আমি আশা করি তাদের মধ্য থেকে এমন জাতির আবির্ভাব ঘটবে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই, অতএব তাদেরকে ধ্বংস করে কোনো লাভ হবে না। তো ভাইরা, আমি বলতেই চাইছিলাম, আমার নবীর চরিত্র সম্পর্কে তারা পড়ে না, আমার নবীর আদর্শ সম্পর্কে তারা জানে না। তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদের সামনে তুলে ধরতে হবে, পেশ করতে হবে আল্লাহর নবীর সঠিক চরিত্র এবং আল্লাহর নবীর সঠিক আদর্শ কি ছিল। সাহাবীদেরকে আল্লাহ নবী পাঠিয়েছেন, যুদ্ধ করতে গেছেন। তারা পথিমধ্যে একজন শত্রুকে ধরে নিয়ে আসছেন, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে দিয়েছেন। আল্লাহ নবীকে খবর হয়ে গেল যে একজনকে ধরে আনা হয়েছে, মসজিদের খুঁটির সাথে তাকে বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ নবী মসজিদের খুঁটিতে বাঁধা সেই লোকটিকে দেখছেন, দেখে অবাক হয়ে গেছে। বলছেন, হাগো তোমরা কি জানো কাকে ধরে নিয়ে এসছো? বলে, হুজুর তা তো জানি না। বললেন, এই হচ্ছে সুমামা বিন উসাল, ইয়ামামার সর্দার। অনেক সাহাবীর রক্তে রঞ্জিত ওর হাত, অত্যাচার আর জুলুমের সীমা অতিক্রম করেছিল এই সুমামা বিন উসাল। বিরাট অত্যাচারী জালেমকে তোমরা ধরে নিয়ে আসছো। তারপরে আল্লাহ নবী সুমামা বিন উসালের কাছে গিয়ে বলছেন, সুমামা বলো তোমার সাথে কি ব্যবহার করা হবে? সুমামা বলছেন, ইন কাতালতা দু দামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকেই আপনি হত্যা করবেন কেন? আমি অনেক খুন করেছি। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে অবিচার করবেন না, বরং আপনি সঠিক বিচারই করবেন যদি আপনি আমাকে হত্যা করেন। ওয়াইন তুনইম আলা শাকির, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে আমি আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হব, কৃতজ্ঞতার প্রকাশ করব। আর যদি আপনি মালের বিনিময়ে আমাকে ছাড়তে চান তাহলে আমি অনেক মাল দিয়ে নিজেকে মুক্তি করে নিতে পারবো। আপনি যত মাল চান সমূহ মাল আমি আপনার কাছে এনে দেব। আল্লাহ নবী আর কোনো কথা বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিনে আবার এসে বলছেন, সুমামা বলো তোমার সাথে কি করা যাবে? সুমামা বলছেন, হুজুর আমি আগে যা বলেছি ওই একই কথায়, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকেই হত্যা করা হবে। যদি মালের বিনিময়ে ছাড়তে চান তাহলে মাল এনে আমি আমাকে মুক্তি করে নেব। আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে আমি আপনার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকবো। আল্লাহ নবী কিছুই বললেন না। তৃতীয় দিনে এসে আল্লাহ নবী আবার একই কথা বললো। সুমামা বললে একই কথায় আল্লাহ নবী সুমামাকে মুক্ত করে দিলেন, কিচ্ছু না, যাও চলে যাও। সুমামা চলে যায়, অবাক হয়ে যায়। আমার মতন একজন অত্যাচারী, আমার মতো একজন জালিম, নবীর প্রতি কত অত্যাচার করেছি, কত শত্রুতা করেছি, কত জুলুম অত্যাচার, কত মানুষের, নিরীহ মানুষের রক্ত দিয়ে আমার হাত রঞ্জিত, আমার মতন একজন খুনি অত্যাচারী জালিমকে আল্লাহ নবী এমনিই ছেড়ে দিলেন। বিশ্বাস করতে পারে না। পেছন দিকে কেউ আসে না তো, দেখে না কেউ তো নাই, একেবারে মুক্ত করে দিয়েছেন আমাকে তিনি। পা সামনে দিকে আর আগাই না, পিছন দিকে ফিরে আসছেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমামা বিন উসাল বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে দুনিয়াতে যত বাড়ি আছে সমস্ত বাড়ির মধ্যে সবথেকে নিকৃষ্টতম বাড়ি ছিল আমার কাছে আপনার বাড়ি, আর এখন মনে হচ্ছে সবথেকে উৎকৃষ্ট বাড়ি আমার কাছে আপনার বাড়ি। দুনিয়াতে যত চেহারা ছিল সমস্ত চেহারার মধ্যে সবথেকে নিকৃষ্ট চেহারা ছিল আমার কাছে আপনার চেহারা, আর আজকে আমার কাছে সবথেকে উৎকৃষ্ট চেহারা হচ্ছে আপনার চেহারা। মক্কাবাসী, মক্কার কাফেররা ওই ওয়ামা থেকে আসে, তাদের কাছে আসে চাল, ধান, গম সব ওমামা থেকে আসে। আজ থেকে আমি গমের একটা দানাও তাদেরকে দিব না যতক্ষণ না আপনি অনুমতি দান করেছেন। পরিবর্তন হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরিত হয়েছিল। আপনারা সবাই জানেন আল্লাহর মাতৃভূমি মক্কা, তার মক্কা মাতৃভূমি, সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। মায়া কত মাতৃভূমির প্রতি, এটা আমরা সবাই জানি।
এখানে আমরা বাস করি, কতজনা কত রকমের চাকরিতে আমরা জড়িত আছি, অনেক সুখে আছি, অনেক পয়সা কামাই, এয়ার কন্ডিশন বাড়ি, সব কিছুই আছে। গ্রামের বাড়ি ভালো না, বৃষ্টি হলে পানি পড়ে, গরমের দিনে গরম লাগে, নানা রকমের সমস্যা গ্রামের বাড়ি। তারপরেও সব সময় আমরা আমাদের ওই ছোট্ট গ্রামের বাড়িটা ভুলতে পারি না। গ্রামের বাড়ি সুবিধাজনক না, গরমের দিনে অত্যধিক গরম, এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই সেখানে, কিন্তু তবুও মন সবসময় পড়ে আসে 2টি সাল কখন পূর্ণ হবে, 2টি বছর কখন পূর্ণ হবে, আবার আমি আমার দেশে কখন ফিরে যাব। অথচ এখানকার ব্যবস্থা সেখানে থেকে আরো উন্নত। মাতৃভূমির টান কেউ ভুলতে পারে না। আল্লাহ নবীকে যখন মক্কা থেকে বহিষ্কার করা হচ্ছে, তিনি পাহাড়ের ওপরে চাপেন আর বারবার মক্কার দিকে তাকান, আর বলেন, মক্কা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে সব থেকে প্রিয় ভূমি, পৃথিবীতে যত মাটি আছে সমস্ত মাটির মধ্যে সব থেকে প্রিয় মাটি মক্কা, তুমি আমার কাছে। আমার জাতি যদি আমাকে বহিষ্কার না করতো তো আমি তোমার কাছ থেকে কোনোদিন বেরিয়ে যেতাম না। সেই মক্কাকে তিনি একদিন জয় করলেন। মক্কা তার হাতের মুঠোয়, মক্কার জালেম অত্যাচারী কাফেররা তার সামনে অবনত মসজিদকে দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষায় আছে, এবারে আমাদের মৃত্যু ঘোষণা হবে, আমাদের গর্দান কাটার ফাঁসির অর্ডার হবে, অপেক্ষায় আছে। আল্লাহর নবী ঘোষণা করবেন যে এবারে একটা একটি কাফেরকে ধরো আর ওদের গর্দান উড়িয়ে দাও। এই অপেক্ষায় তারা আছেন, অবনত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ঘোষণা করে বলছেন, হে মক্কার কাফেররা, অত্যাচারী জালেম, তোমরা বলো তোমাদের সাথে এখন আমি কি ব্যবহার করব, কি আচরণ করব। তারা বলছেন, সম্ভ্রান্ত ভাই, যদি করুণা করেন তাহলে বড় করুণাই হবে, ক্ষমা করলে ক্ষমা করতে পারেন। আল্লাহর নবী বলেন, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমরা সবাই মুক্ত, তোমাদের প্রতি আজ কোন রকমের কোন খারাপ আচরণ করা হবে না, প্রতিশোধ গ্রহণ করা হবে না, যাও সবাই মুক্ত। লক্ষণীয় বিষয়, আল্লাহ নবী একথাও বললেন না যে যদি ইসলাম গ্রহণ করো তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদের প্রতি প্রতিশোধ গ্রহণ করা হবে না, তাও বললেন না, তোমরা চলে যাও, তোমরা মুক্ত। তারা চলে যাননি। আল্লাহ নবীর দয়া দাক্ষিণ্যতা, তারা অপ্রত্যাশিত দয়া দেখে তারা অভিভূত হয়ে গিয়ে সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সন্ত্রাসী ছিলেন না, বিশ্ববাসীকে শান্তির পয়গাম দিয়েছেন। আল্লাহর জমিনে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিন কি হবে শান্তিতে বসবাস করবে জমিনের মানুষগুলি, সেই পয়গাম দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, এরা যা ইচ্ছা তাই বলতে লেগেছে। এখন আমাদেরকেও প্রমাণ করিয়ে দিতে হবে যে আমরা আমাদের নবীকে ভালোবাসি। চুপ করে থাকলে চলবে না, প্রত্যেকটা মানুষকে তার শ্রদ্ধা অনুসারে কিছু পেশ করতে হবে। একথা বলবেন না যে আমার আবার করার কি আছে। আমি সাধারণ একজন মানুষ, ছোটখাটো একটা চাকরি করি, সামান্য বেতনের কাজ করি। যারা বড় বড় ব্যবসায়ী, লক্ষ কোটি টাকার ব্যবসা করে যারা, তারা আজকে সেই দেশের সাথে বয়কট ঘোষণা করেছে, তাদের সাথে বিচ্ছিন্নতা ঘোষণা করেছে, কারণ তারা বড় বড় ব্যবসায়ী, তারা কাজ করতে পেরেছে। আমি সামান্য মানুষ, আমার আবার কি করার আছে? আমি বলবো না, সবারই কিছু করার আছে। প্রত্যেকটা মানুষ তার শ্রদ্ধা অনুসারে কিছু করবে। আপনার গ্রামের মসজিদের চাঁদা তুলছেন, বলছেন ভাই মসজিদ করতে হবে, একটা মসজিদের এই কাজেতে কিছু চাঁদা দেন। যে লাখ টাকার মালিক সে গিয়ে 10,000 টাকা দিয়ে তার লাখ টাকা আছে। আপনি গরিব মানুষ, আপনি পরিশ্রম করে খান, 10 টাকা কামাই করেন, সেই 10 টাকা কামাই করে থেকে যদি আপনি 1 টাকা দেন, এই 1 টাকার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এ কথা মনে করবেন না যে আমার কি করার আছে। জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন টিকটিকিকে হাদিসে এসেছে মারার কথা, বুঝতে পারলেন? আল্লাহ নবী বলছেন টিকটিকিকে মারতে, এক বাড়িতে মারতে পারলে 100 নেকি, আর যত বাড়ি দিবেন তত নেকি কমবে। ব্যাপার বুঝতে পারলেন কিনা? যত বাড়ির প্রয়োজন হবে তত নেকি, আর এক বাড়িতেই মরে গেলে 100 নেকি। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে কানা ইয়ানফুকু আলা ইব্রাহিম, এই দুষ্ট টিকটিকি
ইব্রাহিমের আগুনে ফুঁক মারতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন টিকটিকি কি করছিল? আজ ফুঁক মারতেছিল। আচ্ছা, টিকটিকি এই দুষ্ট ছোট্ট একটি জানোয়ার, তার ফুঁক দিয়ে আগুনের কি হবে? কিছু হবে? আগুন বাড়বে? আগুন আরো জ্বলে উঠবে দাও দাও করে? না, কিন্তু সে ছোট্ট, তার যতটুকু করণীয় ছিল ততটুকু সে পেশ করছিল, তার যতটুকু করার ছিল সে ততটুকু করতেছিল। আমরা ভাইরা যতটুকু আমার দ্বারাই সম্ভব, আমি একটা মানুষ, আমার কিছুই নেই, আমি একটা বাকালায় গিয়ে একটা পেপসি কিনে খাই না, খাই না? 1 রিয়াল দিয়ে একটা পেপসি খাই, আমার ইমানি দাবি, আমার নবীর প্রতি মহব্বতের প্রমাণ হবে এই। আমি বলবো যদি এই পেপসি ওই ডেনমার্ক থেকে রপ্তানি করা হয়ে থাকে, তাদের ফ্যাক্টরি থেকে তৈরি করা হতে থাকে, তাহলে আমি ওদের পেপসি খাবো না, কারণ তারা আমাদের নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করেছে। আমি খাবো না ওদের পেপসি। করা যাবে না? করা যাবে না? আপনার মতন একটা মানুষ একটা পেপসি খায়, যে সময় আপনি পেপসি কিনছেন, যদি হিসাব করা যায় ওই রকম সময়ে বিশ্বে আপনার মতন কয়েক কোটি মানুষ পেপসি কিনতে আছে। এই কয়েক কোটি মানুষ যখন বলবে আমি পেপসি নিব না, আমার নবীকে গালি দিয়েছেন ওই শয়তান, ওই দেশের তৈরি করা জিনিস কিনবো না, দেখা যাবে তারা অর্থনৈতিক দিক দিয়ে কমজোর, দুর্বলতার শিকার হয়েছে, না হয়নি? বর্তমানে আমাদের কাছে, আপনাদের কাছে খবর অবশ্যই আছে যে ঠেলায় পড়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে, এবং কি করে আবার পরিবেশকে, মানে আগেকার পরিবেশে কি করে আনা যায় তার প্রয়াসে এখন চলতে আছে। আবার বিশ্বের মুসলমানদেরকে কি করে বুঝিয়ে পরিবেশ ফিরিয়ে আনা যায় তাই প্রয়াস চলতে আছে। প্রত্যেকটা মানুষকে প্রমাণ করতে হবে, প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। ভাইরা আমার, বদরের যুদ্ধ, আব্দুর রহমান বিন আওফ বলছেন, বদরের যুদ্ধে আমি কাতারে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখছি আমার ডানে একটি ছেলে, আবার বামে একটা ছেলে, ছোট ছেলে, এরা যুদ্ধের ময়দানে কি করে চলে এসছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর যুদ্ধ নীতি ছিল যে তখন সাবালক না হওয়া পর্যন্ত কাউকে যুদ্ধের অনুমতি দেওয়া হতো না। আর এই ছেলে দুটি চলে গেছে যুদ্ধের ময়দানে। আব্দুর রহমান বিন আওফ বলছে আমার বিশ্বাসই হয় না, এরা কি করে চলে এলো। হঠাৎ করে ছেলেটি আমার কাছে এসে বলছেন, চাচা আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার। বলছেন আবু জেহেল কোনটা? এর কথা শেষ হয়নি, বাম দিকে উল্টো চলে এসছে, এসে বলছেন চাচা আবু জেহেল কোনটা? আমি বললাম যে তোমরা যুদ্ধে কি করে এলে? আরে চাচা যুদ্ধে কি করে এলাম এ কথা এখন ছাড়েন, আবু জেহেল কোনটা বলেন। তোমরা আবু জেহেলকে নিয়ে কি করবে? শব্দটা খেয়াল রাখবেন যে কি শব্দ ব্যবহার করেছিল এই ছেলে দুটি। বলছেন তোমরা আবু জেহেলকে নিয়ে কি করবে? ছেলে দুটি বলছে উখবারতু বিআন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি এই খবিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। আমরা জানতে পেরেছি যে ওই খবিস আমাদের নবীকে গালি দেয়। আব্দুর রহমান বিন আওফ বলছেন এই কথোপকথনের সময় দেখছি আবু জেহেল সামনে দিয়ে চলে যায়। আমি ছেলে দুটির দিকে ইঙ্গিত করে বললাম, ওই যে বড় বলিষ্ঠ শরীরের মালিক যে লোকটি দেখছো, উচ্চ চাওড়া, চলে যায়, ওইটাই আবু জেহেল। ছেলে দুটি আমার মুখ থেকে কথা শেষ হওয়ার এখনো শেষ হয়নি, বাজ পাখির মতন শিকারীর উপরে ঝাঁকিয়ে পড়েছে আর আবু জেহেলকে ভুলুণ্ঠিত করে ছাড়ছে। ধরাশাহিত হয়েছে আবু জেহেল। আর ছেলে দুটি তরবারি ধরে ছুটেছে আল্লাহর নবীর কাছে, নিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলকে হত্যা করেছি। আর একটা ছেলে বলছে আমি আবু জেহেলকে হত্যা করেছি। আল্লাহর নবী বলছেন তোমরা কি তরবারি মুছে দিয়েছো? বলছেন না। বলে দেখি। আল্লাহর নবীর কাছে তরবারি দেখানো হচ্ছে, তখন দেখছেন দুটি তরবারিতে রক্ত লাগা আছে। নবী বললেন কেলা কুমা কাতালা, তোমরা উভয়ই তাকে হত্যা করেছো, এত বড় একদম খবিসকে হত্যা করেছো, তোমাদের মতন দুটি ছেলে। আল্লাহু আকবার। আমার বলার উদ্দেশ্য ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল গালি দিয়েছে, ছেলে দুটির বরদাস্ত হয়নি, বদরের প্রান্তে ধরে গেছে, কোনো ফুটবল খেলার ময়দান নয়, রক্তে রঞ্জিত ময়দান, খুনোখুনি চলতে আছে, তরবারির ঝংকার। সেরকম ময়দানে গিয়ে সব থেকে বড় বাঘ তাকে স্বীকার করেছেন। এই দুই ছেলে শক্তি একটাই, ইমানি শক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসা, আর অন্য কিছু না। ভালো আমরাও বাসি, ভালো আমরাও বাসি। কখন? যখন মিলাদুন নবীর দিন আসে তখন ইনশাআল্লাহ আমরাও ভালোবাসার প্রমাণ দেই। যখন শবে বরাতের দিন আসে, হালুয়া খাবার ভালোবাসা অবশ্যই আমাদের, এ ভালোবাসা অবশ্যই আমরা কি করি? পালন করি।
বুঝতে পারলেন কিনা? এ ভালোবাসাই আলহামদুলিল্লাহ কারো থেকে আমরা পিছনে নাই। ভালো কি আমরা বাসি না? আমরাও প্রমাণ করি যে আমরা আল্লাহ নবীকে ভালোবাসি। নবীর দাঁত শহীদ হয়েছিল, তাই তিনি নরম নরম খাবার খাইছিলেন। সেই নরম খাবারের নাম দিয়ে আমরাও তো হালুয়া খাইতে আছি, ভালো কোথাও বাঁচলাম না। হ্যাঁ, আল্লাহ নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মদিনকে আমরা কি করি? পালন করি। ভালোবাসলাম না? বাঁচলাম না? আল্লাহু আকবার। এরকম ভালোবাসা সাহাবীদের ছিল না। আল্লাহ নবী দুনিয়াতে কখন এসেছিলেন, কখন গেছিলেন, এই নিয়ে মাথা ব্যথা তাদের ছিল না। আল্লাহ নবীর জন্মদিবসকে নিয়ে মাতম করার ভালোবাসা তাদের ছিল না। আল্লাহ নবী কখন দুনিয়াতে এসেছিলেন সেই দিনটিকে পালন করতে হবে, উৎসব করতে হবে, এরকম চিন্তা আবু বকরের মাথায় ছিল না, উমরের মাথায় ছিল না, কোন সাহাবীর মাথায় ছিল না। আমরা এরকম ভালোবাসার প্রমাণ দিয়েছি। হালুয়া খাবার ভালোবাসা, নবীর জন্মদিবসকে পালন করার ভালোবাসা। আর আমাদের মতো হুজুর টিভিওয়ালারা এই ভালোবাসার ফতোয়াও দিয়ে দিয়েছে, চলবে এরকম ভালোবাসার অসুবিধা নাই। বলে হাগো সাহাবীরা যে করেননি, বলে না করলে এবার অসুবিধা কি? সাহাবীরা করেননি, অসুবিধা নাই? না, অসুবিধা নাই। তাবিঈনরা করেননি, অসুবিধা নাই? না, অসুবিধা নাই। কোন জামানায় যে হয় না, অসুবিধা নেই? না, অসুবিধা নেই। বলে কেন? বলে আগে এগুলো বিদাতে হাসানা, ভালো বিদাত চলবে। সুবহানাল্লাহ। ভালো বিদাতের একটা পথ বাই করে নিয়ে এই সব কাজ চলবে। সবই বিদাত, তবে ভালো বিদাত। বলে সব বিদাত বাদ দেওয়া যাবে না, তাহলে সমস্যা আছে। বলে কেন? কারণ আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল না, আল্লাহ নবীর জামানায় ঘড়ি ছিল না, আল্লাহ নবীর জামানায় টেপ রেকর্ডার ছিল না, মাইক্রোফোন ছিল না, উড়োজাহাজ ছিল না, মোবাইল টেলিফোন কিচ্ছু ছিল না। যদি সব বিদাত বাদ দাও, এগুলাকেও বাদ দিতে হবে, সমস্যায় পড়ে যাবে। তাই বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহু আকবার। এমন করা কথা বলবো আপনার কিছু বলতেই পারবেন না। কথা তো ঠিকই। আল্লাহ নবীর জামানায় ট্রেন ছিল না, বাস ছিল না, উড়োজাহাজ ছিল না, ঘড়ি ছিল না, মাইক্রোফোন ছিল না, টেপ রেকর্ডার ছিল না, পাকা বাড়ি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না। এখন কি করা যায়? খেজুরের বাড়ি করতে হবে, তালপাতা খেজুর, ধুলোতে বালিতে ঘুমাতে হবে। আল্লাহ নবী বালিতে ঘুমাইছিলেন, বালিশ ছিল না, বালিশে খেজুর পাতা ভরা ছিল, খেজুর পাতা ভরে ঘুমাতে হবে। ছিঁড়া ভরা জামা পড়তে না, আল্লাহ নবী ভালো জামা পরা যাবে না, এয়ার কন্ডিশন দোতলা পাকা বাড়ি করা যাবে না। এখন আপনি সমস্যায় পড়ে গেলেন, বাবা চুপ থাকাই ভালো, আর বেশি বাড়াবাড়ি করা যাবে না, কারণ সব বিদাত বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এইভাবে ফতোয়া দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে সব বিদাত বিদাত নয়, বিদাতের মধ্যে ভালো মন্দ আছে। তো যেমন তুমি ঘড়ি ব্যবহার করছো, ওরকম ভাবে মিলাদুন নবী একটা বিদাত, কিন্তু এটা ভালো বিদাত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে গিয়ে প্রত্যেক জুমার দিনে বলতেন, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্ট, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টের ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রত্যেকটি বিদাত। আপনারা তো সৌদি আরবে থেকে থেকে মাশাআল্লাহ এরকম আরবি অনেকেই বুঝেন। কুল মানে সব, ঠিক বুঝেন না? কুল, কুল্লু শির, সবগুলাই নিজা, কুল্লু ইজি, সবাই এসো, বলেন না? বলেন না? এরকম আরবিতে আমরা ইনশাআল্লাহ এখানে বলতে বলতে শিখে গেছি। অতএব এই আরবিগুলো দু একটা শব্দগুলো মনে রেখে তাদের কাছে বলবেন যে আল্লাহ নবী বলতেন কুল্লু বিদাতিন জালালা, প্রত্যেকটা বিদাত গুমরাহি, ভ্রষ্ট, আর প্রত্যেকটি ভ্রষ্টের ঠিকানা জাহান্নাম নবী বলছেন। আর তোমরা বলছেন একটা বিদাত ভালো আর একটা বিদাত খারাপ। এরকম পাওয়ার তোমাদেরকে আবার কে দিল? এই পাওয়ার কে দিল? নবীর কাছে শরীয়ত আসছে, শরীয়তের বিধিবিধান নবীর কাছে আসছে। আল্লাহ নবী বিদাতকে দুই ভাগে ভাগ করেননি, আর এরা বিদাতের নামে দুই ভাগে ভাগ করে দিয়ে বলছে এই বিদাত ভালো বিদাত। আর সমাজের মানুষকে ডাক দিয়ে বলছেন, হে নবীর প্রতি ভালোবাসা পোষণকারী উম্মতগণ, এসো আল্লাহ নবীর জন্ম দিবসে অংশগ্রহণ করো, চাঁদা দাও, অনুষ্ঠান করো, আর নবী চর্চা হোক, নেকিতে শরীক হও, জান্নাতের পথ সুগম করে নাও। জান্নাতের পথ, সুবহানাল্লাহ। ভাইরা, বিদাত মারাত্মক। আমি বেশি আলোচনা করবো না, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি আর কি, যে মারাত্মক বিদাত, মারাত্মক, কাবিরা গুনাহ থেকেও মারাত্মক। কেন কাবিরা গুনাহ? একজন মানুষ সুদ খায়, কাবিরা গুনাহ না ছোট গুনাহ? কাবিরা গুনাহ। আচ্ছা, যে সুদ খায় সে কি মনে করে সুদ খাওয়া হালাল? মনে করে না। যে মিথ্যা কথা বলে সে কি মনে করে না মিথ্যা কথা বলা চলবে, মাথা মুশকিল? এরকম মনে করে নাকি? এরকম মনে করে না। মদ পান করে সেও জানে মদ পান হালাল, ব্যভিচার হারাম, মদ পান হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, এ সব হারাম ওই ব্যক্তি জানে, তারপরেও শয়তানের চক্রান্তে ও কাজ করে বসে। অতএব কোন একদিন আল্লাহ যদি তৌফিক দান করেন, সে ওই কাজ থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, ঠিক কিনা? কিন্তু যে বিদাত করে সে কোনোদিন তওবা করবে না, কারণ সে জানে আমি ভালো কাজ করছি, ভালো কাজ যারা করে তার থেকে তওবা করার কোনো প্রশ্নই ওঠে না, নাকি?
আর যেটাকে আমি ভালো বা কাজ মনে করি সেটাকে তওবা করার প্রশ্ন আসে? জীবনে তওবা করবে না। নতিজা কি হবে, ফল কি হবে? আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে আমি হাউদে কাউসারে আগেই উপস্থিত থাকবো আমার উম্মতদেরকে পানি পান করানোর জন্য। এমতো অবস্থায় একদল উম্মতকে দেখবো আমার দিকে আগিয়ে আসছে, আমি তাদেরকে চিনতে পারবো যে এরা আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করানোর জন্য প্রস্তুতি নিব। এমতো অবস্থায় ফেরেশতারা সেই দলটিকে আমার কাছ থেকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে। আমি তখন চিৎকার করে বলবো, ইয়া রব্বি উসাইহাবি উসাইহাবি, হে আল্লাহ এগুলি তো আমার উম্মত, এদেরকে আসতে এখানে দেওয়া হচ্ছে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক, হে নবী তুমি জানো না দুনিয়া থেকে চলে আসার পরে ওরা দিনের নামে কত নতুন দিন আবিষ্কার করেছিল। সুবহানাল্লাহ। এই কথা শুনে কিন্তু আল্লাহ নবী এই কথা বলবেন না, আল্লাহ যা হবার হয়ে গেছে মাফ করে দাও, তাই বলবেন নাকি? যা হবার হয়ে গেছে মাফ করে দাও। অথচ আমার নবী আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর বলবে, ইয়া আল্লাহ উম্মত অনেক জাহান্নামে চলে গেছে, মেহরবানি করো আল্লাহ। আল্লাহ বলবেন, যা এতগুলিকে বার করে নিয়ে আসগা, অতগুলিকে বার করে নিয়ে আসবেন। আবার যাবেন, আল্লাহ নবী বলে, আল্লাহ গো এখনো অনেক আছে। আল্লাহ বলবেন, আবারও যা এতগুলিকে বার করে নিয়ে আসগা। আল্লাহ নবী আবার যাবেন, আবারও বার করে আনবেন, বলবেন আল্লাহ গো আরো অনেক আছে। আরো সে নিচে সাজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ গো উম্মত কষ্টের মধ্যে পড়ে আছে, ব্যবস্থা করো। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলবেন, নবী মাথা তোলো, তুমি বলো তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। যাকে আল্লাহ তাআলা সুপারিশ করার পাওয়ার দিচ্ছেন তিনি সুপারিশ করবেন, কিন্তু এদের জন্য তিনি একথা বলবেন না যে আল্লাহ তাআলা যা হবার হয়ে গেছে মাফ করে দাও। কি বলবেন? সোকান সোকান লেমা গাইয়ারু বাদু, সোকান সোকান লেমা গাইয়ারা বাদি, যারা দিনের মধ্যে পরিবর্তন সূচিত করেছে দূর হয়ে যায় আমার কাছ থেকে, আমার কোনো দরকার নেই। এই কথা বলবেন না যে আল্লাহ কি করে দাও, মাফ করে দাও। বলতে আমি এই চাইছিলাম ভাইরা আমার, হালুয়া খাবার মহব্বত আমরা করি, আল্লাহ নবীর জন্য মহব্বতে হালুয়া খেয়েনি, কিন্তু হালুয়া কেন খেয়েছিলেন? দাঁত ভেঙে গেছিল, দাঁত ভাঙার মহব্বতে নাই, ব্যথা পাবো ওটা কাজ করতে পারবো না, জানের মহব্বতে নাই। আল্লাহ নবীর কাছে একদিন উমর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, শুধু আমার জানটা বাদ দিয়ে বাকি সব থেকে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, উমর এখনো তুমি পাকা মুসলমান হতে পারোনি। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন ব্যাপারটা কি, চিন্তা করে দেখছেন আমার জান নবীর জান, আমার জান নবীর জান, যদি নবীর জানের উপরে কোনো আক্রমণ আসে আমার জানটা বাঁচিয়ে নবীর কাছ থেকে পালিয়ে যাবো না আমার জানটা দিয়ে নবীকে নাকি রক্ষা করবো? তখন তিনি নির্বাচন করে বললেন, না, আমার কাছে যদি নবীর জানের উপরে কোনো আক্রমণ আসে আর সেই আক্রমণ থেকে নবীকে বাঁচানোর জন্য যদি আমার জান দেওয়ার প্রয়োজন হয় আমি জানটা দিয়ে নবীকে বাঁচাবো। সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, আলানা ইয়া উমর, উমর এখন তুমি পাক্কা মুসলমান মনে হয়ে গেছো। জানের মোহব্বত করতেন তারা, মাল দিয়ে মোহব্বত করেছেন তারা, জান দিয়ে মোহব্বত করেছেন তারা। উহুদের যুদ্ধের সময় এমন একটি পরিস্থিতি এসেছে যে তখন আল্লাহর নবীর কাছে মাত্র 7 জন সাহাবী ছাড়া আর কেউ নেই, সব ছত্রভঙ্গ হয়ে গেছে, শত্রুরা চারিদিক থেকে আল্লাহর নবীকে ঘিরে ফেলেছেন, সমস্যায় পড়ে গেছে। এই 7 জন সাহাবী আল্লাহর নবীকে মধ্যখানে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথাটা নিচে করবেন, হাতটা গুটিয়ে রাখবেন, বুকটা সাবধানে রাখবেন, পিঠটা আড়াল করে রাখবেন, যদি তীর আসে যেন আমার বুকে লাগে, তীর এসে যেন আমার পিঠে লাগে, আমার মাথা আমার পিঠ আমার বুক আমার হাত সব প্রস্তুত আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আঘাত আমার আপনার শরীরে যেন কোনো আঘাত না লাগে। 7 জন সাহাবী একটি একটি করে শহীদ হয়ে গেল। উবাইদুল্লাহ বিন তালহা সম্পর্কে এসেছে সারা শরীরটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে, তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর জমিনে যদি কোনো চলমান শহীদকে দেখতে চাও তাহলে উবাইদুল্লাহ তালহা বিন উবাইদুল্লাহকে দেখে নাও। সুবহানাল্লাহ, সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। নবী বলছেন, যদি আল্লাহর জমিনে কোনো চলমান শহীদকে দেখতে চাও উবাইদুল্লাহ তালহা বিন উবাইদুল্লাহকে দেখে নাও। হালুয়ার মহব্বত নয়, নবী দিবসের মহব্বত নয়, জান দিয়ে মহব্বত করেছেন, মাল দিয়ে মহব্বত করেছেন তারা। জান দিবার সময় নেই, মাল দিবার সময় নেই। মসজিদ হবে চাঁদার দরকার, তখন প্যাকেটে হাত যায় না, মায়া লাগে 10 টাকা দিতে, হাত বের হয় না। আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন, আমার নবী বলেছেন মসজিদ তৈরি করতে আগে বাড়তে হবে আমাকে, আমার নবী বলেছেন মাদ্রাসা তৈরি করতে মাদ্রাসা করতে হবে আমাকে, আমার নবী বলেছেন কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য ফজিলতের কথা, সেই দিকে আমাদের কোনো কান নেই। মিলাদুন নবী এলে পড়ান তখন উঠে পড়ে লাগি, এই কথাটা আল্লাহ নবী বলেছেন নাকি আল্লাহ নবী বলতে ভুলে গেছিলেন?
আল্লাহ তাআলা নবীকে বললেন তোমার উম্মতকে বলে দাও তারা যদি তোমার সামনে একবার দরুদ পড়ে তাহলে আমি আল্লাহ ওদেরকে 10টা করে রহমত দান করব। সুবহানাল্লাহ। নবীর সামনে একবার দরুদ পড়লে আল্লাহর কাছ থেকে 10টি রহমত পাওয়া যায়, এটা আল্লাহ বলে দিয়েছেন নবীর মাধ্যমে। যদি আল্লাহর নবীর জন্মদিবস পালন করার মধ্যে কোনো লাভ থাকতো আল্লাহ বলতেন তোমার উম্মতকে বলে দাও তোমার জন্মদিবস পালন করলে 1 গাড়ি নেকি দেব। বলেছেন নাকি বলতে ভুলে গেছিলেন? ও ভুলে গেছেন না? আমাদের হুজুরা খেচে খুঁচে টেনে টুনে বার করে নিয়ে এসছে। এই সুন্নাতটা গায়েব হয়ে গেছিল, উজ্জ হয়ে গেছিল। এরা বার করেছে, আবু বকরও জানতে পারেনি, ওমরও জানতে পারেনি, সাহাবীরা কেউ জানতে পারেনি, এরা জানতে পেরে গেছে। ভাইরা আমার কথা ছিল, আমার বলার উদ্দেশ্য ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন ও হাদিসের অনুসারী দল, তারা এই সমস্ত জিনিসের সমর্থন করে না। ওদের কথা হচ্ছে কোরআন ও হাদিসে যার প্রমাণ নাই তা করা যাবে না, কোরআন ও হাদিসে যার প্রমাণ আছে তা কি করতে হবে? করতে হবে। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের প্রকাশ করতে গিয়ে আবার এরকম কাজ করে বলবেন না যে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি না। আমরা কাজে বাস্তব নমুনা পেশ করে আমরা প্রমাণ করব সেই সমস্ত বিজাতিদেরকে যারা আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করে বিদ্রুপ করে আমার নবীকে সন্ত্রাসী বলে, তাদেরকে আমরা প্রমাণ করে বলে দিব যে আমরা আমাদের নবীকে ভালোবাসি। তোমাদের সাথে বয়কট ঘোষণা করলাম, যতদিন না তোমরা আন্তর্জাতিকভাবে তাদের শাস্তির ঘোষণা না হবে, অন্যায়ের স্বীকৃত আন্তর্জাতিকভাবে না হওয়া পর্যন্ত আমরা মেনে নিব না। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এর প্রমাণ দিতে হবে। অনুরূপভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সুন্নাতের অনুসারে দলের কথা হচ্ছে জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর পথের জিহাদ, আল্লাহর পথের জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জিহাদ রহিত হয়নি, শর্তের ভিত্তিতে আমিরের নেতৃত্বে এই জিহাদ জারি থাকবে। জিহাদের নীতিমালা আছে, শর্তাবলী আছে, সেই শর্তের ভিত্তিতে সঠিক কোরআন ও হাদিসের পেশ করা নীতিমালাকে সামনে রেখে জিহাদ আমাদের সামনে উপস্থিত হলে, জিহাদ নেতৃস্থানীয় ব্যক্তি কর্তৃক ঘোষিত হলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ আমাদের জন্য কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। কিন্তু জিহাদ আমি আর আপনি ঘোষণা করে দিলাম, আর আমি আর আপনি জিহাদের নাম দিয়ে ময়দানে নেমে পড়লাম, তারপরে যেখানে সেখানে কয়েকটি বোমবাস্টিং করে দিলাম, যেখানে সেখানে কয়েকটি অঘটন ঘটিয়ে দিলাম, তারপরে আমরা নাম দিয়ে দিলাম যে আমরা কি করতে আছি? জিহাদ করতে আছি। পরিস্থিতি অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। সমস্যা কি জানেন? কিছু মানুষ এরকম কাজে জড়িত আছে, জিহাদের নাম দিয়েছে এবং তারা নিজেরাই ফতোয়া তৈরি করেছে যে বর্তমানে যত মুসলিম শাসক তারা যেহেতু কোরআন ও হাদিসের উপরে আমল করে না, অতএব তারা কাফের হয়ে গেছে। আর কাফেরের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমাদেরকে কি করা হয়েছে? বলা হয়েছে। ফতোয়া তারাই জারি করে, আর সেই ফতোয়াকে কার্যকরী তারাই করে এবং মানুষদেরকে তাদের এই মতের প্রতি আহ্বান জানায়, জানিয়ে তারা বিভিন্ন জায়গাতে কয়েকটি অঘটন ঘটিয়ে দিয়ে বলে যে আমরা কি করতে আছি? জিহাদ করতে আছি। আমাদের উচিত হচ্ছে এ ব্যাপারে সঠিক জিনিসটা জানতে হবে, কারণ অনেকেই আমরা এ ব্যাপারে দ্বিমতে ভুগতে আছি। কেউ এমনও আছে যে তারা তাদের সমর্থন করতে আছে যারা এরকম ঘটনা ঘটাইতে আছে, আবার কেউ আছে তারা বলছে না এরকম করা ঠিক নয়, এর নাম জিহাদ নয়। ভাইরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছে। জিহাদের নিয়ম নীতি, জিহাদের শর্তাবলী তিনি আমাদেরকে দান করেছেন এবং মানুষের জানের নিরাপত্তা তিনি দান করেছেন। যেখানে সেখানে একটি বোমবাস্টিং করে দিয়ে নিরীহ
নির্দোষ মানুষগুলির খুন বয়ে দিবা, আর তুমি তার নাম জিহাদ দিয়ে দেবে। আমার নবীর সুন্নতের, আমার নবীর তরিকার সাথে আর কোনো সম্পর্ক নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেকটা মুসলমানের রক্ত অন্য মুসলমানের জন্য হারাম, তার রক্ত, তার জান, তার ইজ্জত, সম্মান, সম্ভ্রম অন্য মুসলমানের জন্য হারাম। কোন মুসলমানের রক্তে আক্রমণ করতে পারবেন না, কোন মুসলমানের ইজ্জত সম্মানের উপর আক্রমণ করতে পারবেন না, কোন মুসলমানের জানের উপরে, আপনি মালের উপর আক্রমণ করতে পারবেন না। আল্লাহ নবী বলছেন হারাম। জিহাদের সেখানে ফতোয়া দিয়ে, বোমবাস্টিং করে দিয়ে আপনি জিহাদের কথা নাম দিবেন, আর এই জিহাদে জড়িত ব্যক্তিরা আবার অনেক অনেক নিরীহ নির্দোষ ব্যক্তিদেরকেও বলবে এরাও আমাদের সাথে জড়িত আছে। তারপরে একটা পক্ষকে দোষারোপ করে দিয়ে আমরা মনে করে নিব যে এরা সবাই তাদের সাথে জড়িত হয়ে গেছে। এটাও আমাদের বোঝার আছে। নবী বলছেন মুসলমানের রক্ত, মুসলমানের জান, মুসলমানের মাল অন্য মুসলমানের জন্য হারাম। আল্লাহ নবী নিরাপত্তার ঘোষণা দিচ্ছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউযিয়া মুসলিমা। কোন মুসলমানের জন্য জায়েজ নয়, বৈধ নয় অন্য মুসলমানকে ভীত সন্ত্রস্ত করা, ভয় দেখানো, এটাও পর্যন্ত জায়েজ নয়। আমার নবী বলছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 ইয়াওমা। আল্লাহ নবী বলছেন, যদি কেউ কোনো মুআহিদকে হত্যা করে, মানে যার সাথে চুক্তি হয়েছে, যে অমুসলিমের সাথে আমাদের চুক্তি হয়ে আমাদের সমাজে তাদেরকে নিরাপত্তা দান করা হয়েছে, নিরাপত্তার সাথে সে আমাদের সমাজে বাস করবে, এরকম চুক্তি তার সাথে হয়ে গেছে, এরকম মুআহিদকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে সে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, জান্নাত যত দূরের কথা। অথচ জান্নাতের সুঘ্রাণ বাতাস এত দূর পর্যন্ত পাওয়া যায়, যার দূরত্ব হচ্ছে 40 বছরের পথ। জিহাদ মনে করে নিলেই জিহাদ হয়ে যাবে? যেখানে সেখানে কয়েকটা বিল্ডিংকে উড়িয়ে দিলেই জিহাদ হয়ে যাবে? নিরীহ মানুষগুলিকে হত্যা করে দিলেই জিহাদ হয়ে যাবে? এর নাম জিহাদ নয়। এরা হচ্ছে বিপদগামী, এরা জিহাদকে বদনাম করে ফেলেছে। জিহাদের মূলনীতি থেকে এরা সরে গিয়ে এত বড় একটা মহান জিনিসকে তারা নষ্ট করে ফেলেছে। জিহাদ চারটিখানি কথা নয়। আমার নবী জিহাদের ফজিলতের কথা বলতে গিয়ে বলছেন, একজন মুজাহিদ যখন জিহাদের ময়দানে মারা যায়, তার শরীরটা ছোট্ট টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, হাত একদিকে চলে যায়, পার মাথা একদিকে চলে যায়, শরীরের মধ্যে কোনো অংশ থাকে না। আমাদের দেখে মনে হয় আহা বিচারার কতই না কষ্ট হয়েছে। নবী বলছেন না, তার কোনোই কষ্ট হয় না। মুজাহিদের অন্তর থেকে যখন জানটা বের হয়, তখন তার ততটুকুই কষ্ট হয় যতটা কষ্ট হয় ওই মানুষটির যার পায়ে কোনো পিঁপড়ে কামড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। পিঁপড়ে কামড়াই দিলে পাটা যেমন একটু কুটকুট করে উঠে, মুজাহিদের অন্তর থেকে জান বার হয়ে গেলে তার ততটুকুই কষ্ট হয়। জিহাদ মনে করে নিলেই হয়ে যাবে। এত বড় একটা মহান জিনিস, যে কথা আল্লাহ নবী বলেছেন ফজিলতের কথা, আর কোথাও ইটাই সিটাই কয়েকটা বোমবাস্টিং করে দিলেই, কয়েকটা মানুষকে শেষ করে দিলেই আমি এত বড় ফজিলত পেয়ে যাব। আবার মানুষকে ডাক দেওয়া হচ্ছে, চলে এসো আমাদের সাথে সাথ দাও। ভাইরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার সুন্নতের তরিকা এবং তার সঠিক পথ যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এরা হচ্ছে তারা যাদের কথা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। নবী কি বলেছেন? হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হাদিসটা শুনুন। হুযায়ফা বিন ইয়ামান বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। সাহাবীরা আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কিন্তু আমি সব সময় আল্লাহর নবীকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। অকল্যাণ কি? মন্দ জিনিসটা আমি বেশি জিজ্ঞাসা করতাম। কেন? মাখাফাতা ইউদরিকানি, এই ভয়ে যে মন্দটা যদি জানা যায়, কোনটা অনিষ্টকর ব্যাপার, কোনটা আমার জন্য ক্ষতিকর ব্যাপার, সেটা যদি আমি জানতে পেরে যাই, তাহলে তা থেকে বাঁচতে আমার কি হবে? সুবিধা হবে। তাই মানুষরা যখন আল্লাহ নবীকে শুধু কল্যাণের কথা জিজ্ঞাসা করতেন, ভালোর কথা জিজ্ঞাসা করতেন, আমি তখন আল্লাহকে কি করে, আল্লাহ নবীকে কি করতাম? মন্দের কথাটা জিজ্ঞেস করতাম, অকল্যাণ ক্ষতিকর পথ কোনটা সেটা জিজ্ঞাসা করতাম, যাতে করে আমি তা থেকে বাঁচতে পারি।
তাই আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুননা ফিল জাহিলিয়াতে ফি শার, কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শার, আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম, মূর্খ, কিছুই জানতাম না, ওয়া শার, নানা রকমের অন্যায় আমরা জর্জরিত ছিলাম। এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায় আমরা করিনি, এরকম অন্যায় আমরা জর্জরিত ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, তারপরে আপনি এলেন, ইসলাম এলো, এই ভালো জিনিসটা আমরা পাইলাম, এই কল্যাণকর জিনিসটা আমরা এখন পেলাম। ওয়াহাল মিন বা'দে হাদাল খায়র মিন শার, এখন এই যে কল্যাণকর জিনিস আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, এই ভালো জিনিসটা যে আমরা পেয়েছি, এরপরেও কি আর কোনো অকল্যাণকর জিনিস আমাদের কাছে আসবে? কোনো মন্দ কি আমাদেরকে এসে গ্রাস করবে? আল্লাহ নবী বললেন, না, এরপরেও মন্দ আসবে। এবং এসেছে তাফসিরে, এর ব্যাখ্যায় বহু হাদিসের পণ্ডিতগণ বলেছেন, এই মন্দ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ নবী ইশারা করেছেন সেই ফিতনা সম্পর্কে, যে ফিতনা সাহাবীদের মাঝে সংঘটিত হয়েছিল, আলীর সাথে মাবিয়ার যুদ্ধ, আবার আলীর সাথে আয়েশার যুদ্ধ, এই যে অকল্যাণকর জিনিসগুলো সংঘটিত হয়েছিল, আল্লাহ নবী এটাই বুঝাতে চেয়েছিলেন। সাহাবী বলছেন, তারপর আলী বলল, ওয়া হাল বা'দা হাদা শার মিন খায়র, এই অন্যায়ের, এই অকল্যাণের পর কি কোনো কল্যাণ আবারও আসবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, নাম, এরপরও আবার কল্যাণ আসবে। ও ফিহে দাখান, কিন্তু সেই কল্যাণটা, সেই ভালোটা নির্মল হবে না, মানে একেবারে ভালো হবে না, মানে স্বচ্ছল ভালো হবে না, দোষযুক্ত হবে, দোষ মিশ্রিত হবে। কুলতু ওয়া মা দাখান, এ দাখান কি? আল্লাহ নবী বললেন, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, এমন জাতির আবির্ভাব ঘটবে যারা আমার সুন্নতকে বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করবে, আমার তরিকা, আমার নিয়ম, আমার আদর্শ, আমার নিয়ম পদ্ধতিকে জলাঞ্জলি দিয়ে ত্যাগ করে তারা অন্য পথের পথিক হয়ে যাবে। তারিফুহুম ওয়া তুনকিরুহুম, তাদেরকে তোমরা জানবে এবং তুমি চিনতেও পারবে। তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণের পরেও কি আবার কোনো অকল্যাণ আসবে? আল্লাহ নবী বললেন, নাম, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবুহুম ইলাইহা কাদাফুহু ফিহা। قلت يا رسول الله صفهم لنا، قال هم من جلتنا ويتكلمون بلساننا بألسنتنا. قلت يا رسول الله فما ترى إن أدركني ذلك؟ قال تلزم جماعة المسلمين وإمامهم. قلت يا رسول الله وإن لم يكن للمسلمين جماعة ولا إمام؟ قال فاعتزل تلك الفرق كلها. سبحان الله. সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও কি আবার কোনো অকল্যাণ আসবে? বললেন, হ্যাঁ, এমন দায়ীরা, দাওয়াত দাতারা দাওয়াত দিবে, তারা জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, তারা জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে তোমাদেরকে আহ্বান জানাবে, তোমাদেরকে দাওয়াত দেবে। যারা তাদের দাওয়াত কবুল করবে, তাদের ডাকে যারা সাড়া দেবে, তারা সবাই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন হবে? তাদেরকে চিহ্নিত করুন, যাতে করে আমি চিনতে পারি। আল্লাহ নবী বললেন, তারা আমাদেরই রক্ত মাংসের হবে, আমাদের চামড়া তাদের চামড়া, আমাদের রক্ত তাদের রক্ত, মানে আমাদের মতনই মানুষ হবে, এবং আমাদের ভাষাতেই কথাবার্তা বলবে। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষাতেই কি বলবে? কথাবার্তা বলবে। বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম সুযোগ, এরকম জামাত বা এরকম লোক আমার জামানায় চলে আসে, কি করতে হবে? আল্লাহ নবী বললেন, সঠিক পথের পথিক যে জামাত, যে দল, যে ইমাম, তার অনুসরণ করবে, তার সাথ দেবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তখন যদি সঠিক পথের পথিক কোনো দল ও জামাতকে, কোনো ইমামকে না পায়, তাহলে কি করা হবে? আল্লাহ নবী বললেন, সমস্ত দলকে ত্যাগ করবে, একা জীবন যাপন করবে। একটি গাছের কাছে গিয়ে গাছের শেকড়কে জড়িয়ে থাকবে, এমতো অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তবুও ভালো, কিন্তু এরকম ভ্রান্ত পথের পথিক যারা, তাদের ডাকে সাড়া দেবে না। ভাইরা আমার, জিহাদের ডাক দিয়ে তারা আমাদেরকে বুঝাইতে আছে, আমরা জিহাদ করতে চাই, আমাদের সাথে এসো। এরকম পথ মতকে সমর্থন করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা 5 ভাই
এক ভাই আমি ভালো আলেম, একজন কোরআনের হাফেজ, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন সন্ত্রাসী। 5টা ভাইয়ের একটা ভাই সন্ত্রাসী। এখন একটি ভাই যেহেতু আমার খারাপ, বদমাশ, বিপদগামী, সেই ভাইটি বিপদগামী হয়ে যাওয়ার কারণ কি আমরা 4 ভাই সকলেই দোষী হয়ে যাব? আজকের সমস্যা হচ্ছে যে এই কাজ করছে কিছু মানুষ, তারা এই কাজ করার পরে প্রকাশ করছে যে আমরা বাংলাদেশের সংস্থা জামিয়াতে আহলে হাদিসের ছেলে, আমরা বাংলাদেশের সংস্থা জামিয়াতে আহলে হাদিসের ছেলে। এখন সমূহ মানুষ, সমস্ত মুসলিম ভাইরা এই বাংলাদেশে বা যেখানে জামিয়াতে আহলে হাদিসের নামে একটা সংস্থা আছে সেই সংস্থাকে দোষারোপ করে আর বলে এরা সবাই ওই দলের লোক। আমার একটি ভাই যদি সন্ত্রাসী হয়ে জিহাদের ডাক দেয়, তার জন্য কি এই জামিয়াতে আহলে হাদিস সংস্থা এরা সবাই দুর্নামপ্রাপ্ত হয়ে যাবে, সবাই দোষী হয়ে যাবে? একটা মানুষ খারাপ হয়ে যাওয়ার কারণে সমস্ত মানুষ খারাপ হয়ে যায় না, জামিয়াত খারাপ হয়ে যায় না, জামিয়াতের নীতি নষ্ট হয়ে যায় না। জামিয়াত এটা কোনো দল না, এটা একটি সংস্থা। এই সংস্থা বিশ্বের সব জায়গাতেই আছে। কোথাও বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোথাও বলা হয় ইখওয়ান, কি বলে আপনার মুসলিম জামাত, কোথাও আরো নাম আনসারুস সুন্নাহ, আনসারুত তাওহীদ। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে এরকম নামের একটি দল আছে। কোথাও সালাফি এরকম নাম আছে। আসলে সালাফি, আহলে হাদিস এসব কিছু না, কথা একটাই যে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সঠিক হাদিস ও কোরআন অনুযায়ী আমল করেন। তাদের নামে যদি কেউ কোনো জায়গাতে দুর্নীতি করে, তাদের নাম নিয়ে যদি কেউ কোনো জায়গাতে কোনো অঘটন ঘটায়, তাহলে এই জামাতের সাথে জড়িত সমস্ত ব্যক্তি দোষী হয়ে যাবে, এমন কোনো কথা নয়। সুষ্ঠুবান বিবেক মানুষরা, শিক্ষিত সমাজ আশা করি এটা মেনে নেবে না। একজন মানুষ খারাপ, তাকে দোষী করতে হবে, সে শাস্তি পাক, তাকে অ্যারেস্ট করা হোক, তার বিচার হোক, আমরা সবাই চাই। কিন্তু তাই বলে এই জামাতের লোক যেখানেই থাকবে তাদের বই পড়া যাবে না, তাদের প্রস্তাব নেওয়া যাবে না। সমস্যা হয়ে গেছে, মানুষ যখন আমাকে অ্যারেস্ট করে তখন আমাকে অ্যারেস্ট করার জায়েজ বৈধতার জন্য অনেক দলিল সংগ্রহ করতে হয়। আমি আপনাদেরকে খোলামেলাই বলি, এক জামানাতে একটা বই লিখেছি, বইটার নাম জিহাদ। জিহাদের কথা কে জানে না? আমি যদি জিহাদের ফজিলতে একটা বই লিখি, এটা কি দোষের কথা? জিহাদের ফজিলতের কথা আমার নবী বলে গেছেন, জিহাদের ফজিলতের কথা আল্লাহ কুরআনে বলেছেন, জিহাদের জন্য আল্লাহ তার সমস্ত বান্দাকে উদ্বুদ্ধ করেছেন। কাফেরদের বিরুদ্ধে যখন প্রয়োজন হবে জিহাদ করবে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, কলম দিয়ে, সব দিয়ে জিহাদের প্রয়োজন হলে করতে হবে। এরকম একটা বিধান জিহাদের শরীয়তে দেওয়া হয়েছে। সেই সম্পর্কটা আমি একটা বই লিখতে গেলাম, বইটা লেখা হয়ে গেছে, বই সমাজে চললো, বই সবাই পড়লো, কোনো কথা নেই। তারপরে একটা যুগ এলো, আমি অ্যারেস্ট হয়ে গেলাম কোনো এক কারণে। এখন দলিল হিসাবে আমার ওই বইটা খুঁজে বের করা হয়েছে যে এক জামানায় আমি জিহাদের বই লিখেছিলাম। হ্যাঁ ঠিকই গো, সন্ত্রাসী দলের সাথে আর সম্পর্ক আছে। এই দেখো না, জিহাদের বই পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সুষ্ঠুবান, বুদ্ধিবান, বিবেকবান মানুষরা এটাকে মেনে নিতে পারে? ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এরকম দল বেরিয়ে গেছে, তারা জিহাদের ডাক দিয়েছে, আমরা তাদেরকে সমর্থন করি না। এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানে জামিয়াতে আহলে হাদিস নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে দল আছে তাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। তারা বদনাম করতে আছে এদের, তাদের নিজের স্বার্থের কারণে আমারও আপনার নাম দিয়ে দিয়েছে, কিন্তু তাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। জিহাদ ফরজ, আমি বলবো, সবাই বলবে, কোরআন বলেছে, হাদিস বলেছে। আমার বাংলাদেশের মাটিতে যদি আজ কোনো কাফের সরকার আক্রমণ করে আমার দেশকে দখল করতে চায়, বাংলাদেশের সমস্ত বাসিন্দার উপরে তখন জিহাদ ফরজ হয়ে যাবে।
যদি বাংলাদেশে সরকার বলে ভাই আমাদেরকে আমাদের দ্বীন বাঁচানোর জন্য, আমার নবীর আদর্শকে রক্ষা করার জন্য জিহাদে নামতে হবে, তখন আমাকে জিহাদ করতে হবে। কিন্তু জিহাদের নিয়ম এরকম নয় যেখানে সেখানে একটি বোম বাস্টিং করে দিয়ে যেখানে সেখানে অঘটন ঘটিয়ে দিলাম, তারপরে নিরীহ মানুষগুলাকে দোষী করে দিয়ে তাদেরকে আজকে আমরা হেনস্থ করে নিলাম, তাদেরকে আজকে আমরা কষ্ট দিচ্ছি, তারা আজকে কষ্ট পাচ্ছেন। আমাদের উচিত হচ্ছে সেই সমস্ত নিরীহ মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, যারা নির্দোষে দূষিত হয়ে গেছেন, যারা নির্দোষে দোষের আজকে শিকার হয়েছেন এবং যারা এই কারণে কষ্ট আযাব ভোগ করতে আছেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা সুরাহ ব্যবস্থা করে দেন, এরকম আমাদের করা উচিত। এটা আমাদের ঈমানের দাবি। এবং যারা এরকম ধরনের অঘটন ঘটিয়ে জিহাদের নাম দিয়েছে, একথাও আমরা বলে দিব তাদের সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই। তো ভাইরা আমার, আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্ট শুধু আমি এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা সঠিক কোরআন ও হাদিসের অনুসারী তাদের কথা তুলে ধরলাম। এই কথা শুধু প্রমাণিত করার জন্য যে আমরা সেটাকেই মানি যা কোরআনে আছে, সে পথই ধরি যেটা কোরআন ও হাদিসের পথ। আর এই পথ ওই পথ নয় যেটাকে আমি আর আপনি নির্বাচিত করে নিয়ে মনে করে নিয়েছি যে এটাই সঠিক পথ। না, সঠিক পথ, সরল পথ সেই পথ যারা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।